আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তো ওকে আমরা শুরু করি। গত ক্লাস আমরা বলেছিলাম যে যে স্যাটেলাইট ডেটা নিয়ে আমরা কথা বলেছি কিছুটা, এবং অ্যাপ্লিকেশন গুলো নিয়ে কথা বলেছি। ল্যান্ডসেট মিশন, তারপরে আমাদের সেন্টিনেল মিশন, মাল্টিস্পেকট্রাল ডেটা, যেটা আমরা যদি একটু ঢুকে যাই, শেয়ারিং এ চলে যাচ্ছি। ল্যান্ডসেটে আমরা সেখানে এই প্রোগ্রামে আমরা ল্যান্ড কভার সম্পর্কে ডিটেলস এখানে ইনফরমেশন পাবো। এছাড়া আমরা সেন্টিনেল মিশন, যেটা মাল্টিস্পেকট্রাল রাডার ডেটা, যেটা গত ক্লাসে বলেছি, এটা কোপার্নিকাসের। এখানে আমরা রাডার ডেটা, মাল্টিস্পেকট্রাল এন্ড রাডার ডেটা বোথ আমরা ডেটা পাবো ফর অবজার্ভিং আওয়ার আর্থ। ওকে, দেন অ্যানাদার ওয়ান, আমরা মডিস ডেটা নাম শুনছি হয়তো। মডিস, মডারেট রেজুলেশন ইমেজ স্পেকট্রোমিটার বেসিক্যালি। এখান থেকে আমরা গ্লোবাল মনিটরিং অফ টেরেস্টেরিয়াল অর অ্যাটমসফেরিক অর ওশেনিক ফেনোমেনা গুলো আমরা দেখতে পাবো। যে মডিস হচ্ছে যে মডারেট রেজুলেশন 500 মিটার। এটা দিয়ে আমরা অ্যাটমসফিয়ার, ওশেন, হ্যাঁ, ইভেন ক্লাইমেটিক কন্ডিশন, এগুলো আমরা দেখতে পাবো। এই তিনটা ডেটা সেট প্রোগ্রামের স্যাটেলাইট আমরা কোত্থেকে পেতে পারি? নাম্বার ওয়ান, আমরা গ্লোবিস থেকে ডেটা পেতে পারি। এটা আমরা অনেকের নাম শুনেছি, ইউএসজিএস, গ্লোবিস। ইউএসজিএস, গ্লোবিস, এখান থেকে আমরা ডেটা পেতে পারি। বেসিক্যালি ল্যান্ডসেট ডেটা, অথবা আর্থ, ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার। আর্থ এক্সপ্লোরার, এখানে অ্যাডভান্স ফিল্টারিং করা যাবে ডেটা। আমি জাস্ট এগুলো দেখাচ্ছি। এখানে আমাদের যাব, আমরা ডেটা ফিল্টারিং বুঝতে হবে। আমরা যখন ইভেন আমরা যখন স্ক্রিপ্টিং করব, তখন এই ফিল্টারিং গুলো আমরা ইউজ করব। স্পেশাল ফিল্টারিং, টেম্পোরাল ফিল্টারিং, ইভেন ক্লাউড ফিল্টারিং এটসেট্রা এখানে করে আমরা ডেটা পেতে পারি। অ্যানাদার ওয়ান, কোপার্নিকাস হাব, এটা হয়তো আমরা নতুন শুনবো। কোপার্নিকাস, কোপার্নিকাস ওপেন অ্যাক্সেস,
হাব। এখান থেকে আমরা ডেটা পাবো কোপারনিকাসের সেন্টিনেলের ডেটা। তাহলে দিস আর দা, আমরা যদি দেখি যে স্যাটেলাইট প্ল্যাটফর্ম, যেগুলো আমরা ইউজ করব, আর নিচেরটা আমরা যদি দেখি যে ওয়েবসাইট, ইন্টারফেস, যেখান থেকে আমরা ডেটাটা পেতে পারি। এখন আমরা যাব, প্রথমে আমরা গ্লোবিজে যাব। আশা করি কার কার অ্যাকাউন্ট আছে আমি জানি না, অ্যাকাউন্ট তো লাগবে, এখানে অ্যাকাউন্ট তো থাকার কথা। টাইম এখনো এরকম আসতেছে। আচ্ছা, কয়জন সাকসেসফুল হয়েছে? আহ আমি লগ ইন, আমি আমার আগের অ্যাকাউন্ট থেকে ঢুকছি আর কি। স্যার, স্যার লগ ইন করেছি স্যার। এরপরে স্যার গুড। ওগুলো স্যার ওগুলো ফিল করতে কিন্তু বারবার বলতেছে যে কোথাও জানি ভুল হচ্ছে। এই যে ইন হোয়াট সেক্টর ডু ইউ ওয়ার্ক, এটা দিয়েছি স্যার। একাডেমিক ইনস্টিটিউশন। আর ইউ ওয়ার্কিং অন বিহাফ অফ ইউএস ফেডারেল এজেন্সি? নো। হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারাইজ ইউ অ্যাজ আ ইউজার অফ রিমোটলি সেন্স ডাটা ফ্রম ইউএসজিএস? এটা স্যার লাস্টেরটা দিছি, এন্ড ইউজার। আর স্যার আদার হচ্ছে প্লিজ স্পেসিফাই, এটা কি দিতে হবে স্যার? হ্যাঁ আদার হ্যাঁ, একটা চাচ্ছে। এগুলোর জন্য কিন্তু আমার প্রবলেম হবে না। এই যে চয়েস গুলো যেগুলো আছে, এগুলো আমি যাই দিব, প্রবলেম হবে না। এগুলো স্যার থেকে, আমারটা দাম স্যার। হ্যাঁ, ডান, ওকে। এগুলোর জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। স্যার অ্যাকাউন্ট তো খুলেছে, কিন্তু অ্যাকাউন্ট খোলার পর ওই একই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে গেলে বলে যে রং পাসওয়ার্ড। না, আবার আপনি তো, রিকভারি করতে গেলে এই সমস্যা আমারও হয়েছে, আমি আবার নতুন করে করছি আরেকবার। আমার অলরেডি দুইটা অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে কম্পিউটারে গেছে। অলরেডি সেভ করে ওটাই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সেভটাও বলতেছে ভুল, পরে নতুন করে আবার খুললাম একটা। আর ওই যে চেক মার্কের কথা যে বললেন না, চেক মার্ক দেওয়ার পরে আমাকে বলে যে কোথাও একটা ভুল হয়েছে। স্যার এই যে ফাইনালি কি কন্টিনিউ টু কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে এখানে দিব স্যার? ফাইনালি এটা কি প্রেস করতে হবে? দেখি শেয়ার দেন তো দেখি। প্রেস। কমন ফিল্টার খেয়াল করেন, অ্যাড ফিল্টার, ফিল্টারের মধ্যে আমি দুটো জিনিস ফিল্টার করব। এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন কি কি ফিল্টার করব। কি কি আছে? অ্যাকুইজিশন ডেট, আমি ডেট দেব না, আমি ক্লাউড লেভেলটা দিয়ে দিতে চাচ্ছি, তাহলে আমি পেয়ে যাব যেটা দরকার, আমি সেটা নিই। আমি দুটো জিনিস দেব, একটা খেয়াল করেন, ডেট দিতে পারবো, অ্যাকুইজিশন ডেট। ক্লাউড লেভেল দিতে পারবো, ক্লাউড কাভারেজ কতটুকু। মান্থ দিতে পারবো, কোন সিজন কোন মান্থ। হ্যাঁ, এগুলো কি স্যার একসাথে দেওয়া যাবে স্যার? একটা একটা করে প্রত্যেকটাই দিতে পারবো। ধরেন আমি ক্লাউড কভার ক্লিক করলাম, এখন দেখেন কি আসছে, আপনি কত পার্সেন্ট ক্লাউড অ্যাড করতে চাচ্ছেন, এখানে অ্যালাউ করতে চাচ্ছেন। ধরেন আপনি 0 থেকে 2% ক্লাউড অ্যালাউ করতে, তাহলে আমার ইমেজ কমে যাবে না? জি স্যার। এখানে ছিল 100, মানে ক্লাউড লেভেল 100%, তার মানে সব ইমেজ আছে। আমি যখন 2% করে দিলাম, তার অর্থ কি? তার অর্থ হলো অনেক ইমেজ বাদ যাবে, ফিল্টারিং করে দিবে, কথা ঠিক কিনা? জি স্যার। আমি 2% করছি কি জন্য? 2%-এ যদি না পাই, তাহলে আমি ক্লাউড লেভেল বাড়াতে হবে, কিছু করার নেই, তাই না? স্যার আমার ডিজায়ার যে ইয়েটা, সেটার জন্য আমি এভাবে কি চেঞ্জ করে করে যাবো স্যার এভাবে? হ্যাঁ হ্যাঁ, আমি আমি এই জন্যই তো আজকে আমরা ক্লাসটা, মানে সব জায়গায় একই রকম। আমি আমার মাথায় রাখতে হবে যে আমার যে টার্গেট, সেই টার্গেটটাকে মিট করার জন্য আমি চেষ্টা করব যে সবচেয়ে কম ক্লাউড লেভেলে ফিল্টারিং করতে,
যদি সেই ক্লাউড লেভেলে ডেটা না পাই তাহলে আমি মানে ক্লাউডটাকে গ্রাজুয়ালি বাড়াবো স্যার, তাই তো? গ্র্যাজুয়ালি বাড়াবো, যদি না পাই। ক্লিয়ার? ওকে, এটা আমি অ্যাড ফিল্টারে অ্যাড করে নিলাম, খেয়াল করেন, অ্যাড করলাম, তাহলে অ্যাড করার পরে এটা অ্যাড হয়ে গেল। এখন দেখেন ক্লাউড লেভেল এখানে আর নাই, আছে? না স্যার। এখন আমি দিব সিজন। সিজনের মধ্যে খেয়াল করেন যে সব মান্থ চলে আসছে, কোন মান্থের ডেটা আপনি চাচ্ছেন। ইটস ডিপেন্ড অন, যেহেতু আমি এখানে এখন কথা বলছি কিন্তু এটা বারবার বলবো না, আপনি কি নিয়ে কাজ করবেন তার উপরে নির্ভর করবে আপনার মান্থ কোনটা। এখন ধরেন আপনি বড়দা নিয়ে কাজ করবেন, তাহলে মান্থ কোনটা হবে? অক্টোবর থেকে মার্চ। অক্টোবর থেকে মার্চ। বড়দান হারভেস্টিং কখন হয়? এপ্রিলের দিকে। এপ্রিলের শুরুতে দিকে হয়। এপ্রিলের শুরু। হুম। অক্টোবরের দিকে তো আমি বড়দানে কিছু পাবো না, মাঠে কিছু পাবো? হুম। বীজতলা করে অনেক সময় স্যার, মানে আর্লি বুঝতে, এটা মূলত সোয়িং হ্যাঁ ডিসেম্বর করলে। তাহলে থেকে ওটা জানুয়ারি ওটা মাস হয়। পর্যন্ত দেখতে হবে এগুলো। তাহলে আমি যদি ধান ক্ষেত দেখতে চাই, ধান ক্ষেত, ধান গাছ দেখতে চাই, আচ্ছা কাভারেজ তাহলে আমার জানুয়ারি মাস সুইটেবল টাইম স্যার। জানুয়ারি, আহ, জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকে যেতে হবে, কারণ ফেব্রুয়ারি। এপ্রিলে তো হারভেস্টিং, তাই না? তো হুম। তখন যেতে হবে। হারভেস্টিং এর আগ মুহূর্তে দেখতে চাইলে মার্চে দেখতে হবে, তাই না? তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এই এই কথাগুলো কেন বলছি, আপনি কি দেখতে চাচ্ছেন তার উপর নির্ভর করবে আপনার মাস। স্যার, 1972 জানুয়ারিতে, সরি জুলাইতে প্রথম মিশন শুরু হয়, ল্যান্ডসেট 1 MSS যেটা, তারপরে ল্যান্ডসেট 2 75 থেকে 83 পর্যন্ত, ল্যান্ডসেট 3টা 78 থেকে 83 পর্যন্ত। এমএসএস এর এটা ল্যান্ডসেট 4 এবং 5 পর্যন্ত থাকে, কিন্তু মাঝামাঝি এসে আবার ল্যান্ডসেট 45TM যেটা, এটা চলে আসে এর সঙ্গে 1982-তে ল্যান্ডসেট, খেয়াল করেন, 493 পর্যন্ত যায়। ল্যান্ডসেট 5TM-টা 84-এ লঞ্চ করে এবং 2013 সাল পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত ধরতে পারেন যে 2012 ডিসেম্বর পর্যন্ত, 84 থেকে 2012 ডিসেম্বর পর্যন্ত ল্যান্ডসেট 45TM যেটা, এই ডেটাটা আপনি পাবেন। এই যে ল্যান্ডসেট 45TM এর রেজুলেশন 30 মিটার, একটু ভালো করে এটা মনে রাখতে হবে, সবার জন্য বলছি। ল্যান্ডসেট 45TM এর রেজুলেশন 30 মিটার, আর এমএসএস এর রেজুলেশন হলো 60 মিটার। এমএসএস শুরু হয় 1972-তে। কেউ যদি 1972 থেকে কাজ করতে হয়, তাকে মাথায় রাখতে হবে যে আমি 60 মিটার রেজুলেশন দিয়ে শুরু করলাম, এরপরে আমি কিন্তু 30 মিটারে যাব, এরপরে আমি 10 মিটারও যাব হয়তো, এদিকে পাবো। folder, এই যে, এখানে না, ওকে, জি স্যার। ডাউনলোড ফোল্ডারেই রাখছি কিন্তু ফোল্ডার শো করছে না। এই যে আমার ব্যান্ড গুলো এখানে 1 2 3 4 5 6 7 একটা আছে। আমি যদি এই ব্যান্ড গুলো 1 2 3 4 5 6টা বাদ দিই, 7, এই কয়টি ব্যান্ড আমার, এই কয়টি ব্যান্ডকে অ্যাড করে দিচ্ছি আমি। কত এখন অ্যাড করে দেওয়ার পর যেটা একটা আউটকাম আসবে, আমার আউটকামটার নাম চেঞ্জ করছি না, জাস্ট রান করে দিচ্ছি। দেখেন, খেয়াল করেন, 1 2 3 4 5 দেন 7, কিন্তু পরবর্তীতে কিন্তু 7 থাকবে না, এটা 6 হয়ে যাবে অটোমেটিক্যালি। এটাকে রিস্যাম্পলিং, অটোমেটিকলি 6 হয়ে যাবে।
এখন আমি রান করে দিচ্ছি। রান করলে এই ব্যান্ডগুলো কম্পোজিট হয়ে একটা ইমেজ হয়ে যাবে। এখন এখানে ইমেজ আছে কয়টি? 6টি ইমেজকে এক জায়গায় নিয়ে যাচ্ছে। ক্লিয়ার কিনা? Yes, sir. 6টি লেয়ার এক জায়গায় আমরা এগুলাকে ওয়ান কাইন্ড অফ ইউনিয়ন করে ফেলতেছি। ক্লিয়ার কিনা? Yes, sir. হুম। জি জি স্যার। স্যার। হুম, খেয়াল করেন, হয়ে গেছে। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে। হুম, বাংলাদেশ ইন্ডিয়া মিলে এই জায়গাটাতে আমরা আছি। এন্ড এখানে এরপরে মানে যখনই আমরা কাজ করব তখন আমাদের স্টাডি এরিয়া অফ কোর্স আমাদের অ্যাসাইন থাকতে হবে, সেটুকু আমাদেরকে বের করে নিয়ে কাজ করতে হবে। তাহলে এটা দেখালাম এই জন্য যে আমরা এরকম অনেকগুলো ওই যে হাব আছে, সেন্টিনেল হাব আছে, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। অনেকগুলো হাব আছে যে আপনি ক্লাউডে ডেটা নেওয়ার জন্য। তো হাবগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনি সেখান থেকে ডেটা ডাউনলোড করতে পারবেন।